ঊনকোটি জেলার পাবিয়াছড়া বিধানসভার অন্তর্গত লালজুড়ি ব্লকের অন্তর্গত জয়মণিপাড়া এডিসি ভিলেজের ১ নং ওয়ার্ডের সাক্ষ্য আদাম গ্রামে জল জীবন মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় হাড় ঘর জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে ২০২২ এবং ২৩ সনে প্রতিদিন ৭৫,০০০ গ্যালন ক্ষমতার সম্পূর্ণ জল সরবরাহের জন্য ৮,৪৭,৬৭,১১৪ টাকা ব্যয়ে একটি পরিশ্রুত পানীয় জল সরবরাহের ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ বর্তমানে ঐক্যজলে গিয়ে ঠেকেছে। একমাত্র দায়িত্বপ্রাপ্ত উদাসী ঠিকাদারগণ কর্তৃক বলে অভিযোগ জানান সাক্ষ্য আদাম গ্রামের জুমিয়া সহ মিশ্র বসতির বিক্ষুব্ধ জনগণেরা। কাঞ্চনপুর DWS এর তদারকিতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিমেষ দাস, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার রাজীব চাকমা এবং জুনিয়র ইঞ্জিনিয়ার সন্তোষ কলয়ের তত্ত্বাবধানে কাজটি বরাত পায় কাঞ্চনপুর মহকুমার ৩ সুখ্যাতি সম্পন্ন ঠিকাদার বিকাশ দাস, নিপেন্দ্রনাথ সহ সিদ্ধার্থ দে। জানা গেছে তৎকালীন 2022 ও 23 সনের ঢাকঢোল না পিটিয়ে রাজ্য সরকারের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এলাকাবাসীদের শীত ঘুমে রেখে শিলান্যাস নামক অনুষ্ঠানকে বাদ দিয়ে তড়িঘড়ি নির্মাণ কাজে হাত দেয় ৩ গুণধর ঠিকাদার। তাদের কাজের গতিবিধি দেখে স্থানীয় লোকজন বুঝতে পেরেছিলেন নির্মাণ কাজে নিযুক্ত ৩ ঠিকাদার একই মহকুমার হওয়ার সুবাদে মনে হয় কাজটি অতি দ্রুত গতিতে সম্পূর্ণ হয়ে পরিশ্রুত পানীয় জল বোধ হয় তড়িঘড়ি পৌঁছে যাবে ওদের ঘরে ঘরে। কিন্তু নির্মাণ কাজ শুরুর ২ বছরের মাথায় পরিশ্রুত পানীয় জল তো দূরের কথা, তাদের ভাগ্যে জুটেনি এক টুকরো নল। জলের পরিবর্তে নল না পেয়ে ওই এলাকার বিক্ষুব্ধ জনগণ একরাশ খুব উগরে দিয়ে সংবাদ মাধ্যমের শরণাপন্ন হয়ে তাদের অভিযোগ জানান দেন। এরা জানায় বিগত প্রায় বছর যাবৎ ধরে কাজটি আচমকাই বন্ধ করে দিয়ে দেয় ঠিকাদারগণ। কাঞ্চনপুরে বসে বসে মিনারেল ওয়াটার পান করছেন, আর গিরিবাসীরা তাদের জলের দাবিতে আজ এখানে কাল ওখানে গিয়ে সঠিক সমাধান না পেয়ে দপ্তর কর্তৃক গাড়ি দিয়ে সরবরাহিত পানির অযোগ্য পানি পান করে চলেছেন। স্থানীয় লোকজন জানান পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা নির্মাণকৃত প্ল্যান্টটি রক্ষণাবেক্ষণের জন্য কোনো ধরনের ব্যবস্থা না থাকাতে দিবারাত্রিতে চলছে নেশাবাড়িদের তাণ্ডব সহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ। পাশাপাশি কতিপয় বখাটেদের তাণ্ডবে ভেঙে চুরমার হচ্ছে নির্মাণকৃত ঘরে গ্লাস সহ মূল্যবান বৈদ্যুতিক সামগ্রী এবং বিভিন্ন ধরনের বসবাস সামগ্রী। এলাকাবাসীরা জানান অবিলম্বে যদি এটির প্রতি দপ্তর কোনো ধরনের হস্তক্ষেপ না করেন তবে যে কোনো দিন হয়তোবা অসামাজিক কার্যকলাপের ফলে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে বরাতপ্রাপ্ত ঠিকাদারগণের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে অতি শীঘ্রই নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করে জনকল্যাণমুখী সরকারের উন্নয়নমূলক ভাবধারাকে সঠিক রেখে স্থায়ী গিরিবাসীদের বুকে একমুঠো পরিশ্রুত পানীয় পৌঁছে দিতে যেন তৎপর হয়। পাশাপাশি নির্মাণ কাজ সম্পূর্ণের পূর্ব পর্যন্ত ওই এলাকাগুলোতে প্রতিদিন গাড়ি করে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়। এখন আপনারা জল কোথা থেকে খাচ্ছেন? এখন আমরা গাড়ি দিয়ে জল দিয়ে যায় সপ্তাহের মধ্যে একবার আই খালি। কোনো সময় 10-12 দিন লাগে, কোনো সময় 10-12 দিন লাগে। অ্যাকচুয়ালি তো আপনাদের এই পানীয় জলের সমস্যা মেটানোর জন্য এই উদ্যোগটা সরকার নিয়েছিল হাতে। এখন এই পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। হ্যাঁ, এখানেও কোনো যে ট্যাঙ্ক বানাইছে এটাও টাইল চুল দিছে, এটাও বালা না। আরো এটা এখানে কি দেখাশোনার জন্য কোনো প্রহরীর ব্যবস্থা রয়েছে? কোনো নাইট গার্ড বা দিনের বেলা থাকার জন্য কোনো লোক এখানে রয়েছে? মানুষজন সেই জন্য তো ওটা ভাঙছে এটা ভাঙছে, মানুষ নেই, দেখাশোনা করার কোনো মানুষ একজন নেই। এখন আপনারা কি চাইছেন? এখন আমরা চাই ওই ট্যাঙ্কিটাও কাজ করতো, কাজ চালু হইতো, এরপরে জল পাইতাম। জলের লাগে সমস্যা, আমার জলের লাগে অনেক সমস্যা। এখন আমরা খাইবার জল নাই, স্নান করবার জল নাই, এটা অনেক কষ্ট। আপনারা চাইতেছেন যে অতি শীঘ্রই কাজটা সম্পন্ন করে আপনাদেরকে আবার জলের পরিষেবা দেওয়া হোক। এখানে লোকজন না, এখানে লোকজন মানে পাহারা দিবে, 1-2 জন তো রাখতে লাগে এখানে। এখানে যে শুরু হওয়ার আগে যে একটা শিলান্যাস অনুষ্ঠান হয়, আপনারা কি এলাকাবাসী হিসাবে সেটাতে অংশগ্রহণ করেছিলেন বা জানতে পেরেছিলেন? কিছু না করেই কাজ তারা চালিয়ে যাচ্ছে না। এবার কাজে অক্ষণ অবধি যে কাজ আপনারা দেখতে পাচ্ছেন, কাজের গুণগত মান নিয়ে আপনারা কি বলবেন? কাজটা কি সঠিক? নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।